45 টাকায় শিলিগুড়ি টু লাটাগুড়ি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ। দেখো এই হচ্ছে টি গার্ডেন, হাত বাড়ালেই টি গার্ডেন। দেখো সব টি গার্ডেন, সমস্ত টি গার্ডেনে ভর্তি। দেখো টি গার্ডেনের মাঝখান দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, অসাধারণ। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা। লাটাগুড়ি ঢুকতে না ঢুকতেই আমি একটা জিনিস দেখতে পেলাম যেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। ময়ূর, ময়ূর যাচ্ছে এদিক থেকে ওদিকে চলে গেল। এই দেখো পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি, সামনে হচ্ছে লাটাগুড়ি। সব পার ভেঙে গেছে দেখো। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে ডিরেক্ট রেলওয়ের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছে কিন্তু এই টানেলটা দেখো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জাংশন। আমরা প্রায় শিলিগুড়িতে আসি পাহাড় যাওয়ার উদ্দেশ্যে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি শিলিগুড়ি জাংশনে। আর শিলিগুড়ি থেকে আজকে আমার যাত্রা হচ্ছে লাটাগুড়ি পর্যন্ত, আর জার্নি করতে চলেছি 07525 DMU, মানে ডিজেল মাল্টিপল ইউনিটে, সেই ট্রেনে। আর আমাদের হাওড়া বা কিংবা শিয়ালদা ডিভিশনে, সাউথ ডিভিশন বা নর্থ ইস্টার্ন ডিভিশনে যেগুলো চলে এগুলো হচ্ছে EMU, মানে ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, সেই ট্রেনগুলো। আর এই যে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি থেকে লাটাগুড়ি যাবো এই ট্রেনের মধ্যেই। কথা বাড়াবো না, টাইম হয়ে গেছে, যেটা ছাড়ার সময় হচ্ছে প্রতিদিন 10টা বেজে 50 মিনিটে। এই যে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। শিলিগুড়ি থেকে এই ট্রেনের ছাড়ার সময় আছে প্রতিদিন 10টা বেজে 50 মিনিট। আর 10টা 50 হয়ে গেছিলো ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তে, প্রায় ঝটপট ছড়ে বসলাম। আর তারই সাথে তোমাদের জানিয়ে দিই এই ট্রেনের টাইমের ব্যাপারে। প্রতিদিন এটা শিলিগুড়ি জাংশন থেকে 10টা বেজে 50 মিনিটে ছাড়ে DMU 07525, আর 12টা বেজে 50 মিনিটে লাটাগুড়ি পৌঁছে যায়। আজকে আমরা লাটাগুড়ি পর্যন্তই সফরটা করবো। তারই সাথে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে গুলমা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে এবং বাকি কথা সেখানে হচ্ছে। আর জার্নিটার সঙ্গে থাকো, আশা করছি জার্নিটা ভালো লাগবে। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না। হচ্ছে গুলমা, আমাদের ফার্স্ট হল্ট। চারিদিকে পাহাড়, এই ছিল আমাদের প্রথম হল্ট গুলমা। এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 1 মিনিট। চারিদিকে পাহাড়, এইদিকে যদি দেখাই যে রেঞ্জগুলো রয়েছে তোমাদের দেখা নিয়ে এলাম। এখানে যারা লোকাল রয়েছে, যারা যাত্রা করে, এই ট্রেনটা প্রেফার করে, যেহেতু প্রতিদিনই চলে, মানে এটা এখানকার লোকাল ট্রেন বলা যেতে পারে। তো চলো 1 মিনিট হল্টের পর আমরা নেক্সট হল্টের দিকে যাবো। আপাতত এই ট্রেনে জার্নি করতে আমাদের মোটামুটি 2 ঘন্টা লাগবে লাটাগুড়ি পর্যন্ত। সঙ্গে থাকো। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে দেখো। যেহেতু জঙ্গল এবং পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো আলো কখনো কালো, কারণ পাহাড়ের এক ঢালে রোদ পড়লে অন্য ঢালে আবার পড়ে না। তার সাথে ট্রেনটা মোটামুটি ফাঁকা, এই যে সিটে এসে বসে পড়লাম। এদিকে আমরা হকার উঠে যে দেখতে পাচ্ছি কম বেশি। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, 4 জন করে, বাট এখানে পুরো ফাঁকা মোটামুটি। ট্রেনটা যারা ডেলি প্যাসেঞ্জার আছে তারাই এখানে জার্নি করে, এটা এখানকার লোকাল ট্রেন, আগেই তোমাদেরকে বললাম। চলো সঙ্গে থাকো। এই দেখো এই হচ্ছে তিস্তা, অঝরে বৃষ্টি পড়ছে আর জল দেখো। সব পার ভেঙে গেছে দেখো, পরিমাণে পার ভেঙে গেছে দেখা যাচ্ছে দেখো, সব গুড়ি পড়ে আছে। তো আজ হচ্ছে 7ই অক্টোবর 2023, 4-5 তারিখে তোমরা জানো কীরকম অবস্থা। আর এই যে দেখো বৃষ্টি এখনও অনবরত, তার সাথে তিস্তার যে জল দেখলে কীরকম বেড়ে উঠেছে আর ফুলে ফেপে উঠেছে তিস্তা। সুন্দরী তিস্তা আর ভয়ঙ্করী তিস্তায় রূপান্তরিত হয়েছে কিন্তু। এই যে অঝরে বৃষ্টি এখনও হচ্ছে দেখো। এই যে টানেল, এই টানেলে কিন্তু জুড়তে চলেছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে।
সেবকে ঢুকতেই দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। আশা করছি তোমাদের আজকে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি দেখাতে পারবো। পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, নদী রয়েছে, যেহেতু রিভার বেল্ট। এই হচ্ছে সেবক। এখানে আমাদের হল্ট রয়েছে 1 মিনিট, এরপর আমরা এগিয়ে চলবো। দেখো শুধু সিনিক বিউটি তোমরা দেখতে থাকো এই জার্নিটার। দেখে জয় রাইড আমি বলছি এই মুহূর্তে মাত্র 45 টাকায় আমরা পৌঁছে যাবো লাটাগুড়ি। শোনা যাচ্ছে 2024-এর মধ্যেই টানেলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যেটা এই সেবক হয়ে রাংপো হয়ে সিকিম ঢুকে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে ডিরেক্ট রেলওয়ের মাধ্যমে কানেক্ট করে দিচ্ছে। কিন্তু এই টানেলটা দেখো কাজ চলছে, তারই মাঝে সেবক যে রেলওয়ে স্টেশন সেটাকেও নতুনভাবে ঢেলে সাজানো হবে, তারও কাজ চলছে এই মুহূর্তে। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে দেখো আমাদের ট্রেন ঢুকছে এ লাইন দিয়ে, ওদিকে একটা লাইন রয়েছে, আমরা আবার যাব ওইদিকে। এই হচ্ছে ঝালমুড়ি। খেতে খেতে মুড়ি পৌঁছে যাচ্ছে কিন্তু লাটাগুড়ি। 47 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম নিউ মাল জাংশনে, মানে মালবাজার এলাকার জন্য এই জাংশনটা রয়েছে। এখানে আমাদের হল্ট রয়েছে 1 মিনিটের, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামলো। যারা টুরিস্ট আছে তারা কিন্তু একটু ধন্দে থাকে কোন স্টেশনে নামলে কোথায় যেতে হবে, তারা লোকাল মানুষজনকে জিজ্ঞেস করতে, যতটা আমি দেখলাম। আর নিউ মাল জাংশনে প্রচুর সংখ্যক মানুষ নামছে দেখো এই মুহূর্তে। এটা কিন্তু সম্পূর্ণ ডিজেল ইঞ্জিন ট্রেন। এই নিউ মাল জাংশনের পর ট্রেন আমাদের আবার সামনে যাবে না, আবার রিভার্সে ব্যাক সাইডে যাবে। কিন্তু কোথায় যাবি তোরা? মালবাজার পরের স্টেশন, তাই তো? এখান থেকে উঠলি? ওখানে কি করতে যাচ্ছিস? কি খেলতে? ফুটবল খেলতে? আবার ব্রেক দিচ্ছিস, রিটার্ন? টিকিট কেটেছিস? যদি ধরে? লোকাল 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 ধরে না? স্টুডেন্ট? আরে বাবা! তো দেখো সব খেলতে এসে মালবাজার থেকে নিউ মাল জাংশনে, সেখানে এসে আবার খেলে টেলে আবার রিটার্ন যাচ্ছে। আর টিকিটের কথা বলছি বলে স্টুডেন্ট। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? নর্থ বেঙ্গলের ব্যাপারই আলাদা। এই যে আমাদের ট্রেন আবারও পেছোচ্ছে, সামনে গেছিলাম আবারও এইদিকে আমরা ব্যাক সাইডে যাচ্ছি। দেখো ঠিক যেরকমটা বলছিলাম যে নিউ মাল জাংশনের পর আমরা আবারও পেছন দিকে যাবো, মানে যেদিক দিয়ে এসেছিলাম খানিকটা পেছবো, তারপরে গিয়ে আবার এগোবো। মালবাজার। প্রচুর সংখ্যক স্টুডেন্ট দেখা যাচ্ছে, কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনেই উঠবে দেখো। চলে এলাম আমরা মালবাজারে, জলপাইগুড়ি জেলার একটি ছোট্ট শহর মালবাজার। চেল ও মাল নদীর তীরে অবস্থিত এই মালবাজার। এখানে আমাদের 1 মিনিটের হল ছিল যে হর্ন দিয়ে দেবে নামতে নামতে বহু সংখ্যক মানুষ এখান থেকে কিন্তু উঠে পড়লো এই ট্রেনের মধ্যে। চলো উঠে পড়া যাক। আর স্টেশনটা কিন্তু পুরো গ্রিনারিতে ভরপুর দেখো। এই দেখো সব কাঠবাদাম। দিয়েছ? মুড়ে দিল দাদা। এই দেখো এই হচ্ছে কাঠবাদাম। আমাদের ট্রেন আবারও চলতে শুরু করলো দেখো। এই হচ্ছে নেওড়া নদী। মাছ ধরা হচ্ছে নিচে দেখো সব।
এই হচ্ছে নেওড়া নদী রিভারের খুব সুন্দর একটা জায়গা রয়েছে, তোমরা পারলে একবার এসে দেখে যেও। এখানে রিভার বেল্ট যেহেতু এটা রয়েছে, এরপরেই আমরা ঢুকছি লাটাগুড়িতে। তো চলো লাটাগুড়ি দেখা যাচ্ছে। এই দেখো সব ময়ূর, এই দেখো ময়ূর, এই দেখো সব ময়ূর। লাটাগুড়ি ঢুকতে না ঢুকতেই আমি একটা জিনিস দেখতে পেলাম, যেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। ময়ূর জাস্ট এদিক থেকে ওদিকে চলে গেল। এই দেখো পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি। সামনেই হচ্ছে লাটাগুড়ি জঙ্গল দিয়ে আমরা ঢুকছি। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে 12:59। ওয়েলকাম টু গেটওয়ে অফ ডুয়ার্স। চলে এলাম আমরা লাটাগুড়িতে, 70 কিলোমিটার অতিক্রম করে শিলিগুড়ি থেকে। আর অসাধারণ বিউটি যাকে বলা চলে। এই মুহূর্তে ফুটফুটে আকাশ, বৃষ্টি হয়েছিল, তারই সাথে এই যে শরতের মেঘ ভাসছে। লাটাগুড়িতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম। ওই মোটামুটি 2 ঘন্টাই লাগলো, টাইম কম নেওয়া থাকলেও 2 ঘন্টাই লাগে। 1 মিনিট কম চলে এলাম আমরা লাটাগুড়িতে। চলো আপাতত এই ট্রেনটা সামনে চলে যাবে, এখান অবধি আমাদের গন্তব্য ছিল আজকের ট্রেন জার্নিটা। আজ সামনে যাবো না, এই ট্রেনটাই মেনলি কভার করতে এসেছিলাম, তোমাদেরকে দেখালাম, সমস্ত ইনফরমেশান দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। ছাড়িয়া যে নাই নকল সোনা